এটি সবচেয়ে, আমি যদি যত কোরআনের আলোচনা করতে হাদিস আলোচনা মনোযোগ দিব, তত আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করবেন। আরে ভাই, তাবার তো পাবো, আমি তাবার কেন আমি মনোযোগ দিব, ওই দিকে কেন আমি তাকাবো? কোরআনের আলোচনা যখন করবো, আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, ওয়াইজা কুলিয়াল কোরআনা ফাসতামিউ ওয়া আনসিতু, যখন কোরআনের আলোচনা করা হয় তখন তোমরা চুপ করে শোনো, চুপ থাকো এবং মন দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে যদি এই দুইটা কাজ যদি তোমার মধ্যে থাকে, চুপ করে থাকবো এবং মন দিয়ে শুনবো, আল্লাহ পাক বলেন তাহলে এই কোরআনের আলোচনা করতে আল্লাহ পাক তোমাদেরকে গ্রহণ করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে দয়া পাইলে কোরআনের আলোচনা যেখানে হোক, শুধু এখানে না, তাহলে আমরা চুপ করে শুনবো, তাহলে আল্লাহ পাক আমাদের গ্রহণ করবেন। বলছিলাম একজন আবেদ ব্যক্তি ছিলেন, ওই লোক বড় হয়েছে, তার ছেলে মেয়ে বড় হয়েছে। এবার সে মনে করে ভাবলো, আমার তো ছেলে মেয়ে এরকম কামাই করার উপযুক্ত হয়েছে, এখন আমি একটা যদি ভালো একটা নির্জন স্থান পাইতাম, তাহলে কি করতাম, আমি আমার বাকি জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিতাম, দুনিয়ার কোনোদিকে আমি আর মন অন্বেষণ করবো না। তাই বলেছেন, জায়গা খুঁজতেছিলেন, তিনি যাইতে যাইতে একটা সমুদ্রের দ্বীপের কাছে গেলেন। ওই দ্বীপের মধ্যে একটা উঁচু স্থান দেখলেন। তিনি ভাবলেন, এখানে যেহেতু মানুষ নাই, কোন আল্লাহর প্রাণী নাই, এখানে আমি একা কি ইবাদত করবো? আল্লাহকে আমি রাজি খুশি করার জন্য আমার জন্য এখানে যথেষ্ট হবে। যেহেতু দুনিয়া কোনো কিছুর সাথে এখানে সম্পর্ক নাই, আমি যত ইচ্ছা তত আল্লাহর ইবাদত করতে পারবো, আমার ইবাদতের মধ্যে কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। তাই বলে ওই দ্বীপের মধ্যে একটা ঘর নির্মাণ করলেন গাছ গাছড়া দেয়া, আর উনি ওই জায়গার মধ্যে চলে গেলেন। তার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে বিদায় নিয়ে গেলেন, আমি আর তোমাদের ঘরে আসবো না, বাকি দিন যতদিন বেঁচে থাকি ততদিন আমি আমার আল্লাহর ইবাদত করবো। এবার উনি এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পর ওই স্থানের মধ্যে যাইয়া উনি ইবাদত করতেছিলেন, কিন্তু তার চতুর্পাশে লবণাক্ত পানি, সাগরের পানি কি লবণাক্ত না নাকি মিঠা পানি? কোনো কোনো জায়গাতে মিঠা পানি আছে, কিন্তু অধিকাংশ পানি হচ্ছে লবণাক্ত পানি। লবণাক্ত পানি কেউ খেতে পারে? কেউ খাইতে পারবে না। এবার উনি পানি পান করার জন্য উপযোগী পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক কি করলেন, তাকে একটা ঝর্ণা তার কাছে নির্মাণ করে দিলেন। ওই ঝর্ণা থেকে সে মিঠা পানি পেত। আমরা যে পানি পান করি, এই পানিকে মিঠা পানি বলা হয়। ওই পানি সে পান করতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতি ভাবে একটা আনার গাছ তৈরি করে দিলেন। প্রতিদিন ওই আনার গাছ থেকে সে আনার পাত্র আর আনার খেয়ে তার জীবন ধারণ করতে। সুবহানাল্লাহ। এজন্য আমি যেমন আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার খানা পিনার সব কিছুর ব্যবস্থা করে দিবে। এই বিশ্বাস আছে তো আমাদের? আমরা তো আল্লাহর ধ্যানে করবো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার দাবার যা কিছু প্রয়োজন সবগুলোর ব্যবস্থা কে করে দিবে? কে করে দিবে সেই ব্যবস্থা? আল্লাহ করে দিবেন। এবার সব ব্যবস্থা করলো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত ওই জায়গায় ওই আল্লাহর বান্দা ইবাদতে লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। উনি আল্লাহর রাসূল বলেন, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ও রব্বুল আলামিন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যেন সিজদা অবস্থায় মৃত্যুবরণ করি, আর আমার
করে দিবা। আল্লাহ রাসূল বলেন ওই আমি যেই জায়গার মধ্যে সাজদা করত, নামাজ পড়ত, আল্লাহর জিকির আজকার করত, তাসবিহ তাহলিল করত, আল্লাহর মুরাকাবার মধ্যে মুশাহাদার মধ্যে সব সময় থাকত, ওই মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিকে কাজ দিয়া পরিবেশন করে দিলেন, কোন মানুষ কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে যাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রোজ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ হিসাব নিকাশের জন্য প্রস্তুত হয়ে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকবেন যিনি 500 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন। কত বছর? 500 বছর ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে ডাকবেন, বলবে ও বান্দা যাও আমার অনুগ্রহ দিয়ে, আমার দয়া দিয়ে তুমি জান্নাতে চলে যাও। কি দিয়া? দয়া দিয়া, অনুগ্রহ দিয়া। তখন ওই লোকটা বলবে আল্লাহ পাক আমাকে যে দয়ার বিনিময়ে জান্নাত দিয়েছে, তা আমি যে এত বছর 500 বছর ইবাদত করলাম, তো আমার ইবাদতের মূল্য কি হলো? আপনি দেখবেন আমরা যখন পরিচয় করি তারপরে এটা আশা করি এটার বিনিময়ে ওই বান্দা মন আশা করছিল আমি 500 বছর ইবাদত করছি, এটার বিনিময়ে না আল্লাহ আমাকে জান্নাত দেব, আল্লাহ দয়া করে জান্নাত দেব, আমার ইবাদত গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেননি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর জানেননি। ওই ব্যক্তির মনের খবর আল্লাহ জানেন না, জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানেন। মনের খবর জানার পরে তাকে জিজ্ঞাসা করলেন বান্দা তোমার মনে কি আছে আমি জানি, বলো তুমি। তখন সে বলল আল্লাহ আমি তো 500 বছর তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করেছি, কিন্তু তুমি যেভাবে বলেছ মনে হয় আমার ইবাদতের কোনো দাম নাই, আমারে দয়া করে তুমি জান্নাত দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন বান্দা তুমি একটু থামো। ওই দিক দিয়া ফেরেশতাদের বলেন ও ফেরেশতারা সে যেই জায়গার মধ্যে আছে জাহান্নামের একটা দরজা তার দিয়ে খুলে দাও, যাতে জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস তার দিকে আসতে থাকে। ফেরেশতারা তাই করলেন, জাহান্নামের ঢাকনা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। এবার জাহান্নাম থেকে এমন গরম বাতাস আসতে আরম্ভ করলো, আল্লাহর নবী বলেন যদি জাহান্নামকে যদি একটা সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় দুনিয়ার মধ্যে, কোন দিকে? দুনিয়ার মধ্যে একটা সুই পরিমাণ ছিদ্র যদি করে দেওয়া হয়, জাহান্নামের আগুনের তাপ এত হবে ওই সুই পরিমাণ ছিদ্র দিয়ে দুনিয়ার মধ্যে যে তেজ আসবে, তাপ আসবে, গরম উত্তপ্ত বাতাস আসবে, পৃথিবীর মধ্যে একটা মানুষ বসবাস করা সম্ভব হবে না। সুতরাং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এবার ওই ব্যক্তি বলল যখন জাহান্নামের ঢাকনা খুলে দিলেন, গরম উত্তপ্ত বাতাস যখন আসতে আরম্ভ করলো, সে এমন ভাবে ঘামাইতে আরম্ভ করলেন, ঘামাইতে ঘামাইতে তার শরীরের সব পানি বের হয়ে গেল, শেষ পর্যন্ত সে পিপাসায় কাতর হয়ে গেলেন। আপনি দেখবেন যখন পিপাসা হয়ে যায় গলা যখন শুকিয়ে যাবে, যখন মুখ শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, তখন দেখবেন অবস্থা খুব করুণ হয়ে যায়, হয় না? আমরা আজকে যে পরীক্ষা দেন 4-5 ঘন্টা পানি পিপাসা জন্য পানি খেয়ে নেন, দেখুন কত কষ্ট হয়। আবার তার এত পিপাসা হয়ে গেল চিৎকার